নমস্কার, আমি শর্মিষ্ঠা চক্রবর্তী। আজ দীপাবলির সন্ধ্যায় আমার বোন প্রিয়দর্শিনী পুরকায়স্থর লেখা কবিতা আলোকপাত পাঠ করছি। নিকষ কালো, বিশাল আকাশ ঘন আধার মাখা, গহন রাতের অমাবস্যা মেলেছে তার পাখা। ধীরে ধীরে দু এক করে উঠল জ্বলে দ্বীপ, প্রকৃতি মার ললাট পরে আঁকল সোনার টিপ। হাজার আলোর পরিয়ে মালা করলো মাকে বরণ, চোখ ধাঁধানো রূপের ছটায় হলো মনোহরণ। আতশবাজির চমক দেখে চোখ ফেরানো ভার, রঙিন আলোয় ঝলমলিয়ে উঠল চারিধার। আজ বাঙালির কালী পুজো, পুণ্যতিথি গ্রহ, মন্দিরেতে অগণিত ভক্ত সমারোহ। রক্ত জিহ্বা লালায়িত করাল কালো মা, মুন্ডমালা ভূষণে তার অপার মহিমা। নিজ মনের ইচ্ছা সকল করি নিবেদন, ভক্তগণে নিষ্ঠা ভরে করিছে দর্শন। মা যে বড় কাছের মানুষ, পরম আত্মীয়, মুখের ভাষা মনের আশা বোঝেন যাবতীয়। ফুলের সাজে ধূপে ধুনায় সেজে মোহময়ী, আনন্দেতে যোগ দিয়েছেন কালী কালজয়ী। এই দিনেতেই রামচন্দ্র পিতৃ আজ্ঞা সেরে 14 বছর পরে ফেরেন অযোধ্যা নগরে। অযোধ্যাবাসীরা তাঁকে জানাতে সম্মান, ঘরে ঘরে দীপ জেলে করে আহ্বান। আলোর এই উৎসবেতে যোগদান করে সকলে মেতে ওঠে খুশির জোয়ারে। দীপাবলির দীপের আলো চতুর্দিকে ঝরে, কলুষের কালো ছায়া দূরে থাকে সরে। হিংসা দেশ বৈরি ভুলে এসো সবে মিলি, দীপালোকে শুদ্ধ হয়ে মৈত্রী গড়ে তুলি। ধন্যবাদ।